তো মনে রাখবে মা, এই শিব চতুর্দশী ব্রত আমরা প্রথমে ধরাই করছি না, করেছিল দক্ষ রাজার 27টা মেয়ে স্বামীর প্রাণ ফিরে পাওয়ার জন্য। আর সেই কথাটা আমরা অনুকরণ করে আমরা বলি ভালো স্বামী পাওয়ার জন্য শিব চতুর্দশী ব্রত। ভালো স্বামী পাওয়ার জন্য নয়। বাবার নাম হচ্ছে আশুতোষ, একটা বেলপাতা, বাতাসা, দুধ, গঙ্গা জল দাও, আর কোনো মন্ত্র নয়, ওম নমঃ শিবায়, আর কিছু নয়। বাবা তুষ্ট। আর বাবাকে যদি কেউ সন্তুষ্ট করতে পারে, মনে রেখো মা, আমরা কৃষ্ণ পূজা করি, কৃষ্ণ কার পূজা করে? ভোলানাথ। তাহলে ভগবান যার চরণ ধরি, সেই ভোলানাথকে যদি কেউ তুষ্ট করতে পারে, কি গো, আর কৃষ্ণের কাছে যেতে লাগবে? ভক্ত তো ধরেছো, আর ভক্ত ধরা মানে ভগবান তোমার কাছে আপনি থেকে ছুটে আসবে। তাহলে একটা কথা মনে রাখবে, শিব চতুর্দশী পালন আমরা নারী পুরুষ সবাই করব। কেন করব? তার একটাই কারণ, কৃষ্ণ প্রেম ভক্তি লাভের জন্য। কোনো বউয়ের মঙ্গল নয়, কোনো স্বামীর মঙ্গল নয়, ভালো বর পাওয়ার জন্য নয়, শুধুমাত্র কৃষ্ণ প্রেম ভক্তি পাওয়ার জন্য আমরা শিব চতুর্দশী ব্রত এই ফাল্গুন মাসে 2 তারিখে পালন করব। কারণ তিনি বৈষ্ণব, তার কৃপা লাভ করতে পারলে কৃষ্ণ কৃপা পাবো। তাই গৌর প্রেমানন্দে। এই যে না, এই ফাল্গুন মাসে 2 তারিখে একটা ব্রত আছে, কি জানো একটা ব্রত গো? জন্মাষ্টমী। জন্মাষ্টমী, রাধা অষ্টমী। ওমা, জন্মাষ্টমী রাধা অষ্টমী নাকি? এর দুজনে বাড়িতে রেখে আসবে। ওমা কি গো, ফাল্গুনের 2 তারিখ শিবরাত্রি। বাহ, শিবরাত্রি, তাই তো ফাল্গুন মাসে আসছে 2 তারিখ শিব চতুর্দশী ব্রত। আচ্ছা, কতজন করে করবেন একবার হাতটা তোলেন। টাউনের ভক্তরা আবার বেশি করে আমি জানি। ওই কতজন শিব চতুর্দশী করবেন? বেশ। আচ্ছা, এবার বলেন, এই চতুর্দশী ব্রত করবেন কেন? স্বামীর অমঙ্গলের জন্য। স্বামীর অমঙ্গল? হ্যাঁ, মঙ্গলের জন্য। বাহ, স্বামীর মঙ্গলের জন্য চতুর্দশী ব্রত করবেন। আচ্ছা, এবার আমি একটা কথা বলি, শুধু তো আমার এই বোনেরা, দিদি ভাইরা, মায়েরা করে না, অনেক দাদা ভাইরা, বাবারাও করে, ভাইরাও করে, ব্রত করে না? করে তো। তাহলে আমরা করছি স্বামীর যদি মঙ্গলের জন্য হয়, তাহলে যে দাদা ভাইরা, বাবারা করছে তাদের কি জন্য করছে? বউয়ের মঙ্গলের জন্য। বউয়ের মঙ্গলের জন্য। বিয়ে করে তো। আর মা করিস দাদা? আর মা ও মাইরা, তাহলে আমরা ব্রত করি স্বামীর মঙ্গলের জন্য, আর আমার দাদা ভাইরা ব্রত করে তার বউয়ের মঙ্গলের জন্য না? তাহলে কি জন্য চতুর্দশী করছেন? শিব চতুর্দশী করে কত অল্প অল্প বয়সের মেয়েরা, বেশিরভাগ মেয়েরা দেখবেন প্রশ্ন করবেন, বলবেন বাবার ব্রত করছে কেন? ভালো স্বামী হবে, হয় না? হ্যাঁ, শিবের মতো বল, ওইরকম গাঁজা। ওরে বাবা, শিবের মতো বল পা, কত সোজা। পরম বৈষ্ণব, ত্রিলোকের বড় বৈষ্ণব, জগতে একজনকে আখ্যা দিয়েছেন ত্রিলোকের বড় বৈষ্ণব। তাহলে মায়েরা শিবের মতো বর পাবে, ওই জন্য শিব চতুর্দশী। যদি লেখো না, প্রশ্নের উত্তরে যদি লেখো না, একেবারে গোল্লা দিয়ে দেবে। কখনো শিব চতুর্দশী ব্রত স্বামীর মঙ্গলের জন্য নয়। এই ব্রত পালন করেছিল দক্ষ রাজার প্রথম 27টা মেয়ে। এই ব্রত পালন করেছিল দক্ষ রাজার 27টা মেয়ে। দক্ষ রাজার ওই 7টা মেয়ের মধ্যে 27টা মেয়েকে চন্দ্রদেব নিয়েছিল, বিয়ে করেছিল। আর এই চন্দ্রদেবের অহংকার ছিল বাবা, খুব অহংকার, মানে এতটাই অহংকার, সে অহংকারে বাবা পা মাটিতে পড়তো না, এতটাই অহংকার ছিল। কিন্তু এই 27 জনের মধ্যে একজনকে বেশি ভালোবাসতো চন্দ্রদেব, যেটা হচ্ছে রোহিণী মাতা। এই 27টা নক্ষত্র বাবা, যারা পঞ্জিকা ঘাটেন দেখবেন 27টা নক্ষত্রের নাম লেখা আছে। রোহিণী নক্ষত্র বড় নক্ষত্র, হ্যাঁ, এই রোহিণী মাতাকে বেশি ভালোবাসতো। আর ওই 26 জনকে খুব একটা বাবা পছন্দ করতো না, ভালোবাসতো না। আর আপনারা জানেন, এই দক্ষ রাজার 27টা মেয়ে গিয়ে বাইনা করেছিল দক্ষ রাজার কাছে, বাবা আপনি দিয়েছেন অগ্নি সাক্ষী করে স্বামীর হাতে, কিন্তু জানেন ভালোবাসার বেলা শুধু রোহিণী দিদিকে আর আমাদের 26 জনকে ভালোবাসে না। তো দক্ষ রাজা গিয়েছিল চন্দ্রদেবের কাছে, বাবাজি, ও বাবাজি, অগ্নি সাক্ষী করে 27টা মেয়েকে যখন গ্রহণ করেছো,
ভালোবাসবার বেলা শুধু আমার রোহিণী মেয়েকে কেন আর 26 জনকে খুব একটা পছন্দ করো না কেন বাবা? এটা তো ঠিক নয়, এটা তো ধর্ম নয়। তা চন্দ্রদেবের একটু রূপের অহংকার তো খুব গরম। তো চন্দ্রদেব বলেছিল, শোনো বাবাজি, শ্বশুর শ্বশুরের মতো থাকা ভালো, মেয়েদের হয়ে ওকালতি করতে এসেছো? আমার পরিবারের ব্যাপার আমি বুঝে নেব, আমি তোমাকে কৈফিয়ত দেব কেন? আর দক্ষ রাজা এমনিতে রাগী বাবা, আর যখনই এই ক্রোধ ভরে চন্দ্রদেব শ্বশুর মশাইয়ের সঙ্গে কথা বলছে, দক্ষ রাজা রেগে গিয়ে বলেছিল, বাবাজি তোমার বাবা মা কি শেখায়নি ভদ্রতা, যে একজন শ্বশুর মশাইয়ের সঙ্গে কিভাবে কথা বলতে হয়? তবে তোমার এই যে আচরণ, আমি তোমাকে অভিশাপ দেব। তোমার এই সর্বাঙ্গ যে রূপের এত অহংকার, কারণ আমি আমার এতগুলো মেয়ের মধ্যে সব থেকে বেশি মেয়ে আমি তোমার হাতে দিয়েছি, কারণ তুমি রূপবান বলে। তাহলে যে রূপের তোমার এত অহংকার, যে রূপের তোমার এত গর্ব, আমি অভিশাপ দেব, তোমার ক্ষয় রোগ হবে। 15 দিনের মধ্যে তোমার এই শরীর গলে পচে নষ্ট হয়ে যাবে। পরের দিন থেকে চন্দ্রদেবের শরীরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। মা এত জ্বালা যন্ত্রণা হচ্ছে, সহ্য করতে পারছে না। আর যখনই সহ্য করতে পারলো না, 27টা মেয়ে ছুটে গেছে দক্ষ রাজার কাছে। বাবা তুমি কি এমন অভিশাপ দিলে, স্বামী জ্বালা যন্ত্রণায় ছটফট করছে, ঘর থেকে বেরিয়ে গেল, পারছে না থাকতে। যখনই বলছে, দক্ষ রাজা রেগে গেল, এত বড় সাহস, তোরা যখন যেটা বলবি তখন আমাকে সেটাই শুনতে হবে? হ্যাঁ, যখন এসে বললি জামাই তোদেরকে ভালোবাসে না, আমি কি গেলাম, আমাকে অপমান করে ঘর থেকে তাড়িয়ে দিল, তাই অভিশাপ দিয়েছি। আমার মনে হয় এতদিনের মধ্যে চন্দ্রদেব আর বেঁচে নেই। 27টা মেয়ে বলল, বাবা তুমি পিতা হয়ে যদি আমাদের সিঁথের সিঁদুর মুছে দাও, প্রতিজ্ঞা করলাম আমরা 27 জন তোমার সামনে প্রাণ হত্যা করব, প্রাণ ত্যাগ করে দেব। দক্ষ রাজা মনে মনে ভাবলেন, এতদিন তো বেঁচে নেই, কারণ ক্ষয় রোগ মানে মাংস গলে পচে নষ্ট হয়ে গেছে, মরে গেছে। খুঁজতে খুঁজতে দক্ষ রাজা একটা জায়গায় গিয়েছিল, জায়গাটা হলো কোথায় না, পরম বৈষ্ণব বাবা ভোলানাথের কাছে। আর চন্দ্রদেব আর বাবা ভোলানাথ এরা কে সম্পর্ক? কি এদের? ভাইরা ভাই। সতীর স্বামী যদি বাবা ভোলানাথ হয়, চন্দ্রদেব 27টা মেয়ে, তাহলে ভাইরা ভাই হচ্ছে না দাদা? তো এইবার যখন ওই ক্ষয় রোগ হলো না, এক পালা বাকি ছিল, আর ওই এক পালা যখন বাকি ছিল, শিব ঠাকুরের কাছে গেছে, দাদা তুমি রক্ষা করো, তুমি না বাঁচালে আমার দেহ গলে পচে নষ্ট হয়ে যাবে। এক পালা বাকি ছিল, আর ওই এক পালাটা নিয়ে শিব ঠাকুর বলল, কেউ যদি এসে চায় আমার কৈলাস দিয়ে দেব, কিন্তু চাঁদকে আমি নামাবো না, কারণ আমি জানি চাঁদকে যদি আমার মাথা থেকে নামিয়ে দিই, চাঁদের মৃত্যু হয়ে যাবে। এক পালা বাকি ছিল, এক পালাটা নিয়ে বাবার মাথায় তো একটা ফ্রিজ আছে না, জটার ভিতরে ঠান্ডা, ওর ভিতরে রেখে দিল এক কলা চাঁদকে। দক্ষ রাজা খুঁজতে খুঁজতে শিব ঠাকুরের কাছে গেছে, বাবাজি চাঁদকে দেখেছো? বলে আমি জানবো কি করে? কথা বলতে বলতে বাবা শিব ঠাকুরের মাথার দিকে লক্ষ্য পড়লো, ওই এক পালা চাঁদ ওখানে আছে। সঙ্গে সঙ্গে দক্ষ রাজা বলল, বাবাজি তুমি আমার চাঁদকে রক্ষা করেছো, তুমি চাঁদকে বাঁচিয়ে রেখেছো। যখনই বললো চাঁদকে বাঁচিয়ে রেখেছো, বাবা চাঁদকে নামিয়ে দাও, না হলে আমার 27টা মেয়ে যে প্রাণ ত্যাগ করবে। ভোলানাথ বলল, অসম্ভব, কোনো মতেই চাঁদকে নামাতে পারবো না। বলে দেখো বাবা, চাঁদকে যদি না নামাও, আমি যেমন চাঁদকে অভিশাপ দিয়েছি তোমাকে অভিশাপ দেব। ভোলানাথ বলল, সেটা আপনি দিতেই পারেন, কিন্তু চাঁদ আমি দেব না। তর্ক বিতর্ক শুরু হলো। বৈকুণ্ঠপতি নারায়ণ এসে দাঁড়াও, ঝগড়াঝাটি করো না। শোনো, চাঁদকে নামানো যাবে না। কেন? চাঁদকে নামালেই চাঁদের প্রাণ চলে যাবে। ওর যে অভিশাপ দেওয়া হয়েছে ক্ষয় রোগ, তাহলে কি করতে হবে? যাও তোমরা 27টা মেয়ে যাবে প্রভাস তীর্থে। প্রভাস তীর্থে গিয়ে দ্বিতীয়ার দিন যাবে, তৃতীয়ার দিন জল তুলবে, আর চতুর্দশীর দিন এসে তোমাদের জামাইবাবুর মাথাতে ঢালো। আর যখন জামাইবাবুর মাথাতে ঢালবে, ওই এক পালা, দু পালা, 3 পালা, 4 পালা, আবার 15 দিনের মধ্যে চাঁদ পরিপূর্ণ হবে। আবার 15 দিন পর আবার চাঁদ খইতে খইতে ওই এক পালা শিব ঠাকুরের মাথায় থাকবে। চাঁদ এখন কিন্তু আকাশে বাবা 16 কলাই নয়, চাঁদ
15 পালায় পরিপূর্ণ। এক পালা পরম বৈষ্ণব বাবা ভোলানাথের মাথায় রেখেছে, যার জন্য শিব ঠাকুরের একটা নাম হলো চন্দ্রশেখর। কেমন? এই বর্ধমান কাটুয়া কাঞ্চন নগরে এক জনমদুখী মা থাকতেন, যে মায়ের নাম হলো মায়াবতী ঘোষ। তার স্বামীর নাম ছিল দ্বিজ ঘোষ। অমাইরা বলো তো, ভগবান কৃষ্ণ কাদের ঘরের ছেলে? ঘোষেদের ঘরের ছেলে। বা আর যে কীর্তন গাইছে কাদের ঘরের মেয়ে? ঘোষেদের ঘরের মেয়ে। আর যাকে নিয়ে কীর্তনটা হবে কাদের ঘরের ছেলে? ঘোষেদের ঘরে। বেশ, তাহলে তিনজনে একত্রিত হয়ে আছে লীলা সাধন হবে। ভগবান কৃষ্ণ ঘোষেদের ছেলে, যাকে নিয়ে লীলাটা হবে ভক্ত ঘোষেদের ছেলে, আর যে আজকের গাইবে ঘোষেদের মেয়ে। চলো একসঙ্গে লীলা সাধন হবে। এই কাটুয়া কাঞ্চন নগরে এক জনমদুখী মা থাকতেন, যে মায়ের নাম হলো মায়াবতী ঘোষ, স্বামীর নাম হলো দ্বিজ ঘোষ। স্বামী স্ত্রী দুজনের সংসার। এরা ছিল প্রসাদ ভোজী মা। মা ধুপুরি করে যা পায়, যেদিন ভিক্ষায় পায় সেদিন খাওয়া হয়, আর যেদিন ভিক্ষায় কিছু পায় না সেদিন কিছু জোটেও না। এইরকম ভাবে ওদের জীবন চলে বহু বছর। তো হঠাৎ আজকের মায়াবতী স্বামীর দুটো চরণ ধরে বলছে, স্বামী একটা কথা বলবো। কি কথা? আচ্ছা মায়া, তুমি তো কোনোদিন এত আবদার করি এত আদর করি আমার কাছে কোনোদিন কিছু চাও না, আজকের কি এমন হলো তুমি আমার কাছে এমন আদর করে চাইছো? স্বামী বলছিলাম কি, তুমি যতদিন বেঁচে আছো আমার প্রভু সেবা দিচ্ছ, আমি যতদিন বেঁচে থাকবো আমার প্রভুর সেবা হবে। কিন্তু যেদিন আমরা দুই লোকে পৃথিবীতে থাকবো না, সেদিন আমার প্রভু সেবা দেবে কে? যেই না কথাটা বলেছে দ্বিজ ঘোষ, পুরুষ মানুষ তো বুঝতে পেরে গেছে। মায়াবতী, ছি 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 ছি, এত কিছু চাইবার ছিল, তুমি আমার কাছে অন্য কিছু চাইতে পারলে না, তুমি আমার কাছে পুত্র কামনা করছো। ছি মায়া ছি, আমি ভাবতে পারিনি, আমি জেনেছিলাম তুমি আমার বউ নয়, তুমি আমার স্ত্রী নও, তুমি হলে আমার সহধর্মিনী। তুমি শুধুমাত্র আমার ধর্মের কাজে সাহায্য করবে, আর তুমি পুত্র সন্তান চাইছো। স্বামী, আমার জন্য নয়, তোমার জন্যও নয়, আমার শুধু ভয় আমার অবর্তমানে আমার রাধা মাধবের সেবা দেবে কে? মায়া, সন্তানে সুখ নেই গো, সুখ নেই। সন্তানে শুধু আছে জ্বালা কষ্ট অশান্তি ব্যথা বেদনা ছাড়া তুমি জীবনে ভালো কিছু পাবে না। স্বামী, আমি কি গান্ধারীর মতো 100 ছেলে চাইছি তোমার কাছে? আমি তো একটা চাইছি। মায়া, 100টা ছেলের মার যে জ্বালা, একটা ছেলের মার ওই একই জ্বালা। বলে কেন একটা ছেলের মার জ্বালা হবে কেন? তাহলে কেন রামের মা কৌশল্যা কাঁদেনি? রাম 14 বছর বনবাসী হলো, দশরথ কেঁদে কেঁদে অন্ধ বিছানা সজ্জা হয়ে প্রাণ হারালো একটা ছেলে রামের জন্য। খবরদার, তুমি যদি সত্যি আমার সহধর্মিনী হও, জীবনে কোনোদিন আমার কাছে পুত্র কামনা করো না। আর 1000 বারও বললে আমি তোমার ডাকে সাড়া দিতে পারবো না। বেশ, কথা দিলাম স্বামী, আমি এই দেহে প্রাণ থাকতে আমি কোনোদিন আর ভগবানের জন্য সন্তান প্রার্থনা করব না। দিন যায় মাস যায়, দুই স্বামী স্ত্রী ভগবানের সেবা নিয়েই পড়ে থাকে। মাধু করে করে যা পাই আর সারাদিন প্রভুর সেবা, আর কোনো চিন্তা নয়, কোনো ভাবনা নয়, কোনো কর্ম নয়। হঠাৎ একদিন ভগবান মনে মনে ভাবছে, ভক্ত এত কাঁদে এত ডাকে, একবার সাড়া দিই। দৈববাণী করলো, মায়াবতী, তোমার সেবায় তোমার পূজায় আমি বড় সন্তুষ্ট মায়া। তোমার কোল আলো করে আমি কাউকে পাঠাবো, তবে তোমার অদৃষ্টে একটা লেখা আছে মায়া, সেটা তোমার পৃথিবীর কেউ নেই খণ্ডন করতে পারবে। সন্তান গর্ভে পাবার পর তোমাকে বেছে নিতে হবে,
সন্তান যদি বাঁচিয়ে রাখতে চাও, তোমার স্বামীর চিরজন্মের মতো মৃত্যু হয়ে যাবে। আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও, চিরজন্মের মতো গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। চিৎকার করে বলে উঠল, না, এটা তুমি কি বলছো? সন্তান চেয়েছি বলে আজকের আমার বৈধব্য জ্বালা পেতে হবে? আমি তো আমার জন্য চাইনি, আমি তোমার সেবার জন্য চেয়েছি। মায়া, করার যে কিছু নেই, বিধাতা তোমার অদৃষ্টে এটাই লিখে দিয়েছে। সন্তান বাঁচাতে গেলে স্বামী প্রাণ হারাবে, স্বামীকে বাঁচাতে গেলে সন্তান প্রাণ হারাবে। মায়েরা, নারী জীবনে খুব কঠিন এই জায়গাটা, খুব কঠিন। নারী জীবনে তিনটে প্রধান: সংসার, সন্তান, স্বামী। সংসারের কথা বাদ দিলাম, আপনাদের প্রশ্ন করি, বলেন তো মা, স্বামীকে বেশি ভালোবাসেন সন্তান পাওয়ার পর, না সন্তানকে বেশি ভালোবাসেন? সন্তান। বেশ, এদিকের মায়েরা, সন্তান, সব সন্তান, দুজনকে মানে এ ব্যাটা কারো কেউ যাতে চটে না যায়, মানে মন রাখা কথা, দুজনকে ভালোবাসি। দুজন বললে তো হবে না, একটু 19-20 হবে। বেশিরভাগ মা, এই যে অনেকে বলছেন সন্তান ভালোবাসি, আবার অনেকে বলতেই পারছে না, মুখে এসে আছে কিন্তু বলবে না কেন? স্বামী কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, তার দিকে তাকিয়ে আছে, বলে দেখি বউ কি বলে। আর যদি একবার বলে ছেলে ভালোবাসি না, রাত্রিবেলা ব্যবস্থা হবে গিয়ে। মৌমিতার কীর্তন শুনতে শুনতে বললে ছেলে ভালোবাসি, দরকার নেই, ছেলের কাছে যাও, হরি বল। এটাই হয়। কিন্তু বেশিরভাগ মা, এখানে যদি ভোট করা যায় না, বেশিরভাগ মা বলবে সন্তান ভালোবাসি। কেন জানো? যে মা 10 মাস 10 দিন যে যন্ত্রণাটা পেয়েছে, যে 32টা নারীর বন্ধন ছিন্ন করে যে নারী সন্তানের জন্ম দিয়েছে, এখন বৈজ্ঞানিক পদ্ধতির কথা বলছি না বাবা, প্রকৃত মা হয়ে যদি সুস্থ স্বাভাবিকভাবে সন্তান জন্ম দেয়, সে মা জানে সে নারীর বেদনাটা কতটা। তবে একটা কথা, স্বামী ভালোবাসি না একবারও কিন্তু বলছি না আমি, স্বামী ভালোবাসি। স্বামী যদি 19 হয়, সন্তান একটু বেশি হবে। নারী ছাড়া ধন তো, তার উপরে একটু টান, ভালোবাসা, একটু স্নেহ বেশি পড়ে যায়। তো আজকে মায়াবতী মা এক বাক্যে বলে উঠল, তুমি আমার সন্তানকে বাঁচাও। বাহ মায়া, তুমি তো এখন ছেলেটার জন্ম দিতে পারোনি, সবে গর্ভে ধারণ করেছো, তার প্রতি মায়া দয়া স্নেহ কিছুই পড়লো না, তার আগে তুমি বলে দিলে তুমি সন্তান ভালোবাসো। কেন গো? বলে সন্তান ভালোবাসি এই জন্য, আমার অবর্তমানে আমার সন্তান যেন রাধা মাধবের সেবা দিতে পারে। তাহলে যে সন্তান আমার জন্য নয়, আমি তোমার সেবার জন্য চেয়েছি, যেতে তো একদিন আমার হবে, আমার স্বামীকেও একদিন যেতে হবে। তাহলে আমাদের অবর্তমানে যার জন্য সন্তান কামনা করা, তাহলে তো আমি সন্তানই চাইব। বেশ, ভগবান মাথায় হাত দিয়ে বলল তথাস্তু, তাই হবে, বাঁচিয়ে দেব তোর সন্তানকে। তবে তোর এই ভক্তিতে আমি একটা আশীর্বাদ দিলাম, যতদিন তুই গর্ভ লুকাবি ততদিন তোর স্বামী জীবিত থাকবে। একটা নারী কতদিন লুকাবে মা? আমরা মা হয়েছে আমরা জানি, জোর 5 মাস, এরপরে প্রকাশ। কিন্তু একটা নারী সন্তানের জননী হওয়া বাবা, এটা খুব আনন্দে। কিন্তু মায়াবতী যেদিন থেকে জানলো না, খায় না, ঘুমায় না, সবসময় মনের ভিতরে একটা চিন্তা, না জানি আজকের আমার স্বামী জেনে যাবে, আর জেনে গেলেই আমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। 5 মাস এই ভয়ে ভয়ে কাটালো। 5 মাসের পর একদিন হঠাৎ দুপুরবেলা দ্বিজ ঘোষ এসে ডাক দিল, মায়াবতী।
এগো মায়া, এত আনন্দের কথা তুমি একবার আমার বলার প্রয়োজন মনে করলি না? তুমি নারী জাতি, তুমি কেঁদে দেখাতে পারো, আমি পুরুষ, আমি কাঁদতে পারি না। তুমি একবারও ভাবলে না আমার মনের ব্যথা বেদনা? স্বামী বলে যাচ্ছে আর মায়াবতী ঢুকরে ঢুকরে কাঁদছে। মায়া, আর তো আমাদের কাঁদার দিন নয় গো, এবার আমাদের আনন্দ করার দিন, আমাদের হাসির দিন। আর তোমরা কাঁদবো না, তুমি মা বলা সম্পদ পাবে। তোমাকে নিঃসন্তানী বলে তোমার হাতের দান কেউ গ্রহণ করতো না, সবাই তোমাকে কত কটু ভাষা বলতো, আর তো বলবে না। স্বামী বলেই যাচ্ছে, মায়াবতী কাঁদছে। মায়া, তুমি কাঁদছো কেন? এত কি হয়েছে তোমার? স্বামী, আজকে তুমি আমার এই গর্ভের সন্তানের কথা জেনে গেলে মানি, আজই দৈব দুর্ঘটনায় আমার অদৃষ্টে লেখা, আজই দুর্ঘটনায় তোমার মৃত্যু হয়ে যাবে। কথাটা বলা শেষ, দ্বিজ ঘোষের শরীরে অজানা জ্বর প্রবেশ। হঠাৎ অজানা জ্বর, হঠাৎ বুকের যন্ত্রণা, এত অসহ্য বুকের যন্ত্রণা হচ্ছে। মায়াবতী, মায়াবতী, আর বুঝি আমি বাঁচবো না মায়া, বড় কষ্ট, বড় জ্বালা, বড় যন্ত্রণা। স্বামী, স্বামী তোমার কি হয়েছে? তুমি এমন ছটফট করছো কেন ধুলায়? মায়া, এই যে বললে তোমার অদৃষ্টে লেখা আছে, আমি যেদিনে জেনে যাব সেদিনই আমার মৃত্যু হয়ে যাবে। আর সময় নেই মায়া, আমাকে পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে। কিন্তু কথা দাও, যে সন্তান তোমার গর্ভে আছে, আমার মৃত্যুর পর সমাজ তোমাকে বলবে দ্বিচারিণী, সমাজ তোমাকে বলবে কলঙ্কিনী, সমাজ তোমাকে বলবে অসতী। বলি বলুন, আমি তো জেনে যাচ্ছি এ সন্তান আমারই সন্তান। তবে একটাই কথা দাও, যে সন্তান তোমার গর্ভে রইল, ও পৃথিবীর আলো দেখার পর তুমি মা হয়ে ওকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলে দ্বিজ ঘোষের মৃত্যু। ও মাইরা, ওই যে বললাম সন্তান ভালোবাসি বলে এই নয়, স্বামী ভালোবাসি না। শুধু একটা কথা মনে রাখবে মা, মাথাতে যতদিন ছাতা থাকবে তোমার কোনো চিন্তাই থাকবে না। আর যেদিন তোমার মাথা থেকে ছাতাটা সরে যাবে, যারা হারিয়ে বসেছো, ছেলে বউ আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সব থাকবে, কিন্তু যতদিন তোমার একজন আঁকড়ে রাখবার মানুষ ছিল, তাকে যেদিন হারিয়ে ফেলবে, চারিদিকটা তোমার অন্ধকার, চারিদিক থেকে সবাই তোমায় ছিঁড়ে ছিঁড়ে খেতে আসবে। মায়াবতী দেখলো স্বামীর মরা মাথা নিয়ে বসলো, গ্রামের লোক জেনে গেল দ্বিজ ঘোষের মৃত্যু হয়েছে। সবাই ছুটতে ছুটতে এসে মায়াবতীর উপরে দোষ চাপিয়ে দিল, তুই হলি দ্বিচারিণী, তুই হলি কলঙ্কিনী, তুই হলি অসতী, ওকে বের করে দে, ওকে বের করে দে গ্রাম থেকে। মায়াবতী কাউকে কিছু বলতে পারলো না, কাউকে বলতে পারলো না এই সন্তান পাপের নয়, কাউকে বোঝাতেও পারলো না। সবাই মিলে বলে উঠলো, তোর ওই গর্ভের পাপের কথা শুনেই তো তোর স্বামীটা হারালো, স্বামীটা মরলো, তাহলে স্বামীর প্রাণটা নিলি, এবার গর্ভে যে আছে তাকেও তুই খাবি। এই কেউ একে গ্রামে ঠাঁই দিবি না, রাতের অন্ধকারে ওকে গ্রাম থেকে বের করে দে। স্বামীর মরা মাথাটা ধরে কাঁদছে। দয়াময়, যদি আমি একবার জানতে পারতাম তোমায় যারা ভালোবাসে তাদের এমনি করে কাঁদতে হয়, তোমায় যারা ভালোবাসে তাদের দ্বিচারিণী হতে হয়,
তোমায় যারা সেবা করে তাদের কলঙ্কিনী হতে হয়, তোমায় যারা ভালোবাসে তাদের অসতী হতে হয়। আমি কোনোদিন তোমায় ভালোবাসতাম না। ওগো দয়াময়, ওগো কৃপা ফিরিয়ে দাও। এ তোমার কেমন লীলা, কেন কেড়ে নিয়েছ? কে বলেছিল এমন সংসারী দিতে? তুমি সত্যিই যদি কেড়ে নেবে, কে বলেছে আমায় এমন সংসার দিতে? আমি সুখের লাগে কেড়ে নিও না তুমি আমার কাছ থেকে। তোমার কাছে কোনোদিন রাত সুখ আমি চাইনি, কোনোদিন চাইনি। আনলি ও গেল রে অনলি উড়িয়া গেল। আমি তো তোমার সেবার জন্য একটা পুত্র চেয়েছিলাম, তার জন্য তুমি আমার সারা জীবন বৈধব্য জ্বালাও যেতে দিলে। কি দোষ ছিল আমার, কি অন্যায় ছিল আমার? আমি বের করে দিও ওকে গ্রাম থেকে, বের করে দিও। আমি সকলি গারল নিতাই গৌর প্রেমানন্দে করিব করিব।
অভাগিনীর কারণ দোষী। আমি সুখে গ্রামের সব লোকজন এসে বলে উঠলেন, ওকে বের করে দে গ্রাম থেকে। ওর মতো নারীর মুখ দেখা মহাপাপ। কারণ যে নারী অসতী হয়, বিচারিণী হয়, কলঙ্কিনী হয়, ওর জন্য তো স্বামীটা হারালো, প্রাণ হারালো। বের করে দে। সবাই দূর দূর করে তাড়িয়ে দিল গ্রাম থেকে। এমনি এমনি নয় মা, ভক্ত যখন আসে এই জগৎ সংসারে, তাদের অনেক কষ্ট, দুঃখ, জ্বালা, ব্যথা বেদনা পেতে হয়। ভক্ত জন্ম নিচ্ছে, দেখো কত কষ্টের সংসার। বের করে দিল গ্রাম থেকে। 5 মাসের গর্ভবতী মা, কেউ গ্রামে আশ্রয় দিল না, বিচারিণী বলে। যার বাড়িতে যায় দূর দূর করে তাড়িয়ে দেয়। দয়াময়, দুঃখ দাও, কষ্ট দাও, ব্যথা দাও, কিন্তু সহ্য করবার মতো শক্তিটুকু তুমি দিয়ে দিও। সবকিছু যেন আমি সহ্য করতে পারি, এইটুকু তুমি দিয়ে পাঠিয়ে। গ্রামের সব লোক তো আর খারাপ হয় না। গ্রামের শেষ প্রান্তে একটা বাড়ি আছে, বাড়ির মন্দির আছে। তাদের একটা কাজের মেয়ের প্রয়োজন ছিল। কোনো মাইনে দেয় না গো, সারাদিন কাজ করায়, সকাল থেকে বিকাল পর্যন্ত কাজ করায়। আর ওই মন্দিরে যে প্রসাদী হয়, ওই একটু করে বাটিতে করে প্রসাদী দেয়। গর্ভবতী মা ওই প্রসাদীটা সারাদিনে পায়, কোনো টাকা পয়সা মাইনে দেয়। দেখতে দেখতে অভাবের সংসারে 10 মাস 10 দিন পর মার কোল আলো করে একটা ফুটফুটে পুত্র সন্তান হলো। মামা তার আদর করে নাম রেখেছিল বিহারী লাল। বিহারীকে ওই ছোটবেলা থেকে মা নিয়ে নিয়ে কাজে যায়। ঘুম পাড়িয়ে রেখে মা সারাদিন কাজ করে, আবার ছেলে ঘুম থেকে উঠলে ওকে নিয়ে ঘরে আসে। এইভাবে সংসার। এত কষ্ট, এত দুঃখ। মায়াবতী বলল, প্রভু তুমি শুধু আশীর্বাদ করে দিও, আমি যেন আমার এই ছেলেটাকে কৃষ্ণ চরণে দাস করতে পারি। আর আমি তোমার কাছে কিছু চাই না। আজকে ছেলেটা দিনে দিনে একটু বড় হয়েছে, 5 বছর বয়স। বিহারী ভগবান মনে মনে ভাবছে, দেখি এবার কি করে ছেলেটাকে নিয়ে। মা ছেলে যখন বড় হয়, খিদে তো বাড়ে, ওইটুকু একটু খাবার দেয়। মা ছেলে দুজনের কি হয়, মা কেমন হয় দেখো। ইচ্ছা করে মা বলে, বাবা আজকে আমার খিদে নেই, তুই খেয়ে নে বাবা। কত রাত মা খায় না, কারণ মা বুঝতে পারে এইটুকু খাবার আমি খেলে আমার ছেলে খেলে হবে না। মা ইচ্ছা করে বলে, বাবা আজকে আমার খিদে নেই, আমি খেয়েছি। রাতে জল খেয়ে মা কাটিয়ে দেয়। ছোট ছেলে বুঝতে পারে না। 5 বছরের ছেলে। ভগবান মনে মনে ভাবছে, এবার একটু তো পরীক্ষা নিতে হবে। একটা কথা মনে রেখো মা, যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত, তাদের ঠিক আছে, তাদের অসুবিধা হবে না। যারা কৃষ্ণ চরণের দাস হয়,
সারা জনম তাদের বসে বসে কাঁদতে হয়। ওই জন্য মা এখানে যারা কৃষ্ণ ভালোবাসো, যারা গোপাল ভালোবাসো, গৌর ভালোবাসো, একটু সাবধানে থেকো। যে করে আমার আশ তারে করি সর্বনাশ নয়, সব নাশ। ভগবান জীবনে ভক্তের সর্বনাশ করে না বাবা, কারণ ভগবান বলেছে না, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমারে রেখেছে না আমার বাঞ্ছা কল্পতরু। ভক্ত যেদিন সেবা দেয় সেদিন সেবা পায়, ভক্ত যেদিন না দেয় সেবা উপবাসে যায়। তাহলে ভক্ত যদি গুরু হয়, ভক্ত যদি মাতা পিতা হয়, তাহলে ভক্তকে কোনোদিন সর্বনাশ করে না ভগবান। আমরা কীর্তনীয়রা বলছি ভুল, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। কোন নাশের কথা বললো? জায়গা জমি গাড়ি বাড়ি টাকা পয়সা আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সব একে একে কেড়ে নেবে। তুমি যদি কৃষ্ণ চরণের দাস হও, ভগবান ধীরে ধীরে তোমাকে একাকী করে দেবে। তোমার আপন বলতে আর কাউকে রাখবে। ভগবান বলছে এত শাস্তি দেবার পরেও যদি আমার চরণ না ছাড়ে, তারপরে হয়ে যায় সেই দাসে অনুদাস। তাই গৌর প্রেম। হরি বল হরি বল। আজকের বিহারীকে কেমন পরীক্ষায় মুখে দাঁড়াতে হলো দেখো। 5 বছর বয়স, ছোট্ট ছেলে, সারাদিন জল খেয়ে থাকে। মা বিকাল বেলা খাবার আনলে একটুখানি করে খাবার পায়, বড় খিদে কষ্ট পায়। তা মা আজকে সকালবেলা কাজে গেছে, বাবা কিচ্ছু পাইনি, কোনো খাবার পাইনি, শূন্য হাতে ঘরে এসেছে। আর বিহারী মার গলাটা জড়িয়ে ধরেছে, ও মা, মা গো দাও না মা, বড্ড খিদে পেয়েছে। সকাল থেকে আজকের কি হয়েছে জানি না, বড্ড খিদে পেয়েছে, দাও না মা কিছু খাবার। মা বলছে, খোকা একটা কাজ কর, আজকে তুই রাতটুকু একটু জল খেয়ে কাটিয়ে দে না বাবা। ও মা, সকাল থেকে তো জল খেয়ে আছি, আমি আর কত জল খাবো বলো, আমার যে বড্ড খিদে পেয়েছে, মা দাও না মামা একটু খেতে। বলো তো মা, সন্তান হয়ে যদি মায়ের কাছে খাবার চায় আর মা যদি দিতে না পারে, এর থেকে পৃথিবীতে আর কিছু কষ্ট বেশি আছে বলে মনে হয়? মা মনে মনে ভাবছে আমি আছি বলে আমার ছেলেটার এত কষ্ট, কিন্তু আমি যদি পৃথিবী ছেড়ে চলে যাই তাহলে আর তো কষ্ট হবে না। আমার জন্য 2 দিন কাঁদবে, 3 দিনের মাথায় ঠিক হয়ে যাবে। মা মনে মনে সিদ্ধান্ত নিল, আর আমি পৃথিবীতে থাকবো না। আর যখন আমি থাকবো না, তখন আমার ছেলেটাকে অনাথ ভেবে অনেকে খেতে দেবে। আমি আছি বলে সমাজ জানে ওর মা দ্বিচারিণী কলঙ্কিনী, তাই ওর খেতে দেয় না। কিন্তু আমি যদি পৃথিবী ছেড়ে চলে যাই, সবাই ওকে অনাথ বলে খেতে দেবে। ছেলেটাকে কোলের কাছে নিয়ে মা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আর একটা কথা জানবে মা, সন্তান বাবার কাছে বড় হয়, মায়ের কাছে নয়। সন্তান যত বড় হোক মায়ের কাছে ছোটটি থাকে। আর দেখবেন মা যদি একটু কোলের কাছে নিয়ে মাথাতে হাত বুলিয়ে দেয়, কোলের কাছে সন্তান ঘুমিয়ে পড়ে। মা কি করেছে, ক্ষুধার্ত ছেলে সকাল থেকে কিছু খায়নি, মা ছেলেটাকে কোলের কাছে নিয়ে মাথাতে হাত বুলিয়ে দিয়েছে। হাত বুলিয়ে দিতে দিতে ছোট্ট বিহারী কখন ঘুমিয়ে পড়েছে।
আর যখন বিহারী ঘুমিয়ে পড়ল, মা মনে মনে ভাবছে আর আমি পৃথিবীতে থাকবো না, এবার তোমাকে যেতেই হবে। ছেলেটাকে ঘুম পাড়িয়ে রেখে ভগবানের চিত্রপট আছে, চিত্রপটের কাছে গিয়ে বলছে, প্রভু আমি আসি, আমার বিহারীকে তোমার চরণে রেখে গেলাম, তুমি ওকে দেখো, তোমার চরণে আমার নিবেদন, অন্তিম সময়ে যেন ও তোমার চরণের দাস। ওরে বিহারী হরি বল হরি বল। আমি চলে আরে কোনদিন ফিরে আসে না রে। চিরজনমের মতো ভগবানকে প্রণাম করে সবে একটা পা তুলেছে, পিছন থেকে বিহারীর ঘুম ভেঙে মার কোমরটা জড়িয়ে ধরেছে। মা, মা কোথায় তুমি চলে যাচ্ছ? মা তুমি আমাকে ঘুম পাড়িয়ে রেখে চলে যাচ্ছ? কথা দিলাম মা, আমি জীবনে তোমার কাছে আর খিদের কথা বলবো না, আমি জীবনে তোমার কাছে বলবো না আমার খিদে পেয়েছে, কিন্তু আমায় ফেলে রেখে তুমি কোথাও চলে যেও না, কোথাও চলে যেও। মায়াবতী ছেলেটাকে বুকে ধরে বলল, বেশ কথা দিলাম, এই দেহে যতদিন প্রাণ থাকবে আমি তোকে নিয়েই কাটাবো। ছোট্ট বিহারী মার কোমরটা জড়িয়ে ধরে বলছে, ও মামা একটা কথা বলবো। কি কথা রে বাবা? ও মা, কৃষ্ণ কি পারে না আমাদের একটু বড় লোক করে দিতে? সঙ্গে সঙ্গে মায়াবতী মুখটা চেপে ধরে বলছে, চুপ চুপ, একটা কথা বলবি না বাবা, খবরদার বড় লোক হতে চাস না খোকারে, বড় লোক হলে আমরা কৃষ্ণ ভুলে যাই রে। এটা বাস্তব, মিলিয়ে নেবেন মা, আমার কথা নয়। যখন কম রোজগার করবেন, অর্থের অভাব থাকবে, দিন আনবেন দিন খাবেন, তখন দেখবেন আমার ভগবানকে ভালোবাসতে জানবেন। আর যেই আমার ভগবান টাকা দিতে দিতে টাকার পাহাড় তৈরি করে দেয়, কোন ব্যাংকে কোন টাকা রাখবে জায়গা পাবে না, তুমি ভুলে যাও তোমার পিছনের দিনের কথা, তুমি ছিলে কি, এখন হয়েছে কি। এর জন্যই বাবা ভক্তদের জগতেই জড় জগতে এত মানুষকে শাস্তি পেতে হয়, তারা ভুলে যায় পুরানো দিনের কথা। কিন্তু যখন অর্থ কম ছিল তখন তোমার জীবনে সুখ ছিল, আর ভগবান অর্থ দিতে দিতে এমন অর্থের পাহাড় করে দিয়েছে, কিন্তু আমরা তো জানি না দিয়ে ধন বুঝে মন করে নিতে কতক্ষণ। এইটা যারা ভুলে যায় বাবা, তাদের তো দশা এমনই হয়, তারা ভুলে যায় যে আমি কি ছিলাম। তাই চরণ ধরে বলবো মা, ভগবানের কাছে জীবনে যদি কোনোদিন কিছু চাইতে হয়, একটা জিনিস চাইবে, কৃষ্ণ রে তোর চরণে আমি জানাই গেলাম, যদি আমাকে জীবনে কিছু দিতে হয় তুই আমারে একটা ধন দিয়ে রাখবি বাবা। কি ধন? আমি সবাইকে বলে যাই, একটা ধন চাইবে। কি ধন? কৃষ্ণ রে আমি যেন জনমে জনম ধরে আমি যেন কাঁদিতে পারি, আমি অন্য কিছু তাই হরি বল, হরি বল। অন্য কিছু চাহি না কৃষ্ণ
জন জনমে জন আমি কাঁদিতে পারি। এই জগতে যত দুঃখ, যত কষ্ট, যত অভাবে, যত ব্যথা বেদনা, কৃষ্ণ রে যতদিন দেহে আমার প্রাণ থাকবে, জগতে যত দুঃখ সবে যেন আমার হয় রে। নিতাই রাধে রানী, রাজরানী হতে সহিনা যেন যত দুঃখ যেন আমার হয় গো। আস্তে কি গো মাইরা, বাস্তবে মিলিয়ে নেবেন। সুখ থাকলে কৃষ্ণকে কেউ ডাকে, আর ধার ধারবে না ভগবান। হ্যাঁ, আমি এই করেঙ্গা তেই করেঙ্গা কত কিছু করব, আর ভগবান এমন জায়গায় একটা আঘাত দিয়ে দেবে না। কৃষ্ণ চরণ ধরে বসে কাঁদো, কৃষ্ণ কৃপা কৃষ্ণ কৃপা করো বলে, কৃষ্ণ চরণ ধরে বসে কাঁদো। আস্তে সুখের সময় কেউ বাবা ভগবানকে ডাকে না, কেউ ডাকে না। যখন তুমি অট্টালিকা পাথর সেটিং করা ঘরে আয়েশ করে ঘুমাবে, তুমি ভগবানকে ধার ধারবে না। কিন্তু ভগবান তোমার জীবনে একটু কষ্ট দিই, দেখবে ভগবানের চরণ তলে গিয়ে বসে আছে, মন্দির থেকে আর উঠতে পারছো না। সারাদিন ভগবানকে নিয়ে ভাবছো, প্রভু তুমি কেন জীবনে এটা আনলে, কেন জীবনে আমার এই ঘটনা ঘটলো, কত কিছু ভগবানকে বলো। তাহলে ভগবান চাই সুখ যখন দিয়েছিলাম তুই দুঃখের কথা ভুলে গিয়ে আমায় ভুলে গেলি। তাই সবাইকে বলে যাব, ভগবানের কাছে যদি চাইতে হয়, দুঃখ চাইবে, কষ্ট চাইবে, ব্যথা চাইবে, বেদনা চাইবে। কেন? দুঃখ থাকলে কৃষ্ণ থাকবে, আর দুঃখ চলে গেলে কৃষ্ণ চিরজনমের মতো চলে যায়। তাই আজকের ছোট বিহারী মাকে বলছে, ঠিক আছে মা, আমি জীবনে বলবো না যে আমায় দুঃখ কষ্ট, জীবনে আমায় সুখ দিতে বলবো না, বলবো আমায় দুঃখ দে। আচ্ছা মা, তুমি তো লোকের বাড়ি কাজ করে করে আমায় এত বড় করলে, ও মা আমি তোমার দুঃখ মোচন করব। আমার দুঃখ মোচন করবি কি করে? বলে কেন, আমি কাজে যাব। তুই এইটুকু বাচ্চা মানুষ, তুই আবার কোথায় কাজে যাবি? ও মা আমি অন্য কাজ না পারি, আমি তো ঘোষের ছেলে। আর বলো তো মা, ঘোষেদের একটা জাত ব্যবসা আছে, কি ব্যবসা? মানে ওইটা আমারে বললো না, আমার বাবা দেয় না, হরি বল। কারণ বাবার ছানার ব্যবসা, জল দিলে কি আর না দিলে কি, হিসাব ছানার হয়। তো মায়েরা এটা মন্দ বলেনি, সে আমার বাবা হোক আর যেই হোক, এই গোয়ালা জাতিদের একটা এদের অভ্যাস খারাপ আছে, দুধে একটু না একটু জল দেবেই দেবে। হ্যাঁ, এটা এদের অভ্যাস। তো আজকে বিহারি তো ঘোষের ছেলে, আর এই ঘোষেরা কি করে বাবা, অন্যান্য কর্মগুলো যদি নাও পারে, কিন্তু এরা একটা কাজ খুব ভালো পারে, গরুর কাজ। কারণ ছোটবেলা থেকে অভ্যাস, গরুর কাজগুলো ভালো পারে। তো বিহারি বলছে, আমা তোমার জীবনে অনেক কষ্ট, আমি দাঁড়াও ওই গোয়ালা পাড়া থেকে একটা কাজ আনি। ছুটতে ছুটতে গেছে বিহারি একটা গোয়ালা পাড়ায়, 3 তালা বড় লোকদের বাড়ি। বাবুজি, ও বাবুজি, আমার মার খুব দুঃখ গো, তোমাদের বাড়ির ওই গোয়ালে কতগুলো গরু আছে, আমার দুটো চড়াতে দেবে? বড় লোকটা ছেলেটাকে দেখে হৃদয়টা দুলে উঠলো, আহারে এত মাতৃভক্তি, মায়ের জন্য কাজে এসেছে এইটুকু বয়সে। এই ছেলে, ঠিক আছে আমার গোয়ালে 6টা গরু আছে, তুই চড়াবি। লীলার পাশে ভাবুক বললেন, মূর্খ, 6টা গরু যদি ও চড়াবে তোর বাড়ি আসবে কেন? ও মায়েরা, কাদের কাদের বাড়িতে গরু নেই একবার হাত তোলো তো দেখি। কারোর বাড়ি নেই, টাউন তো। মামার বাড়ি আছে? ওর মামার বাড়িতে আছে গরু। আমা কাদের কাদের বাড়িতে গরু নেই একবার হাত তোলো। কারণ নেই, কারণ নেই।
হয়তো দেখবে বাবা ভিতরে ভিতরে গরুগুলো ধরে হয়তো আসরে বসে আছো। এই গো, প্রথমে তো বলে নিয়েছি কীর্তন মানে নারকেল, বলিনি? বলেছি তো। তাহলে উপর থেকে কীর্তন শুনলে হবে না, ভিতরে গিয়ে রস আস্বাদন করতে হবে। আমি বাহ্যিক জগতের গরুর কথা বলিনি, গরুগুলো হয়তো নিয়ে সব বসে আছো। হরি বল। 6টা গরুর বশীভূত আমরা। কাম ক্রোধলোভ মোহ মদ মাশ্চর্য, এই তো 6টা গরু গো। যার বাড়িতে গরু আছে সে চড়ায়, আর যার বাড়ি গরু নাই সেও চড়ায়। হ্যাঁ, এই কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য। তবে খবরদার একটা কথা বলে মা, এই 6টা গরুকে কেউ মেরে দিও না, দমিয়ে রাখো। কেউ যেন ঊর্ধ্বগামী না হয়, সব কটাকে নিম্নগামী করে দাও। কেউ যেন মাথা তুলে দাঁড়াতে না পারে। মেরে দিলে হবে না বাবা। যদি 6টা গরুকে মেরে দাও না, 6টা রিপুকে মেরে দাও, ও তুমি পৃথিবীতে বাঁচতে পারবে না, বাঁচা মুশকিল হয়ে যাবে। তাহলে সময়ে সবকিছু ব্যবহার করতে হবে, কিন্তু শুধু মনে রাখতে হবে সব কটা যেন নিম্নমুখী হয়, ঊর্ধ্বমুখী যেন না হয়। তো আজকের বিহারী লাল বলছে, শোনো বাবু, আমি 6টা পারবো না, আমাকে ওই 2-3টে দিলে পারবো। বলে ঠিক আছে, তাই তুই চড়া। আর শোন, তোকে আমি চারানা মাইনে দেব মাসে। মানে 1 মাস গরু চড়াবে 25 পয়সার মাইনে। এখনকার কথা নয়, তখনকার দিনে 25 পয়সার বাবা অনেক মূল্য ছিল। তা বিহারী বলল, 25 পয়সা তো দিয়ে আমার মাকে দিয়ে আমার মায়ের দুঃখ মোচন হবে। বলে বেশ ঠিক আছে বাবু, তাহলে আজকে থেকে আমি ওই 25 পয়সার মাইনে কাজ করব। এবার যেই না বললো 25 পয়সার মাইনে কাজ করব, প্রতিদিন গ্রামাঞ্চলে দেখেছেন কিনা জানি না, গ্রামাঞ্চলে আছে মা। গ্রামাঞ্চলে কি হয় জানো? ওই গ্রাম অঞ্চলের মানুষ, ওই যারা যারা মাঠে মাঠে ওই রোয়ার কাজ হয় জানো তো, রুইতে যায়, ওই কাঁধে করে মাথায় করে পান্তা ভাত নিয়ে মাঠে চলে যায়, দেখবে। তা বিহারী কি করতো? প্রতিদিন ওই কাঁধে করে মাথাতে করে পুটলিতে পান্তা ভাতটা বেঁধে মা সকালবেলা বেঁধে দিত, আর ওই পান্তা ভাতটা নিয়ে চললো বিহারী মাঠে। আর বিহারীর তো একটাই খেলা। কি খেলা গো? আমাদের ছেলেপুলে তো তৈরি করতে পারলাম না। আমাদের ছেলেপুলেদের ওই যেন কি একটা খেলা উঠেছে, ফ্রি ফায়ার। তুমি খেলো না তো? ও, ওই যে ফ্রি ফায়ার হয়েছে। কিন্তু বিহারীর ওসব খেলা নয় গো, বিহারীর একটাই খেলা, ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরী। ওরে ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরী। ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। কতই বাজিয়ে ব্রজের কোঠরে দেন, চড়াবি না আর কি ধেনু, বাজিয়ে ব্রজের গোছে চড়াবে না আর কি ধেনু, করিবি না ব্রজে ও তুই করবি না প্রদীপ ভগবান। কতই বাঁশির সুরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ছোট্ট বিহারী সারা দুপুর রোদে রোদে গরু চড়াচ্ছে। তো মায়েরা, আপনাদের আজকের এই বাজারে যেমন আমি মৌমিতা কীর্তন গাইছি,
ওদিন ওই বর্ধমান কাটোয়া কাঞ্চননগরে একটা ভাগবতের আসর করেছে। পাঠক ঠাকুর ভাগবত পড়ছে, হাজার হাজার ভক্তরা সবাই ভাগবত শুনছে। আর বিহারী রাস্তা দিয়ে ওরে বাবা, কত লোক বসে আছে, কি হচ্ছে বলো তো দেখি একবার। বিহারী গরুগুলো ছেড়ে দিয়েছে, আর গরুগুলো ছেড়ে দিয়ে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। সেই দিন পাঠক ঠাকুর বলছে, অমাইরা, আমি বলছি না, অমাইরা, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে গো, তার নবলক্ষ ধেনু আছে গো, 24 জন বন্ধু আছে। আর জানো, ওই ছেলেটাকে যদি একবার কেউ ভালোবাসার মতো বাঁচতে পারে, এত কিছু দেয়, এত কিছু দেয় যে রাখবার জায়গা থাকে না। ও মাইরা, বিহারী শোনা মাত্র বলে বলেন, ওরে বাবা, তাহলে আমি মরতে চারানার মাইনের কাজ করব কেন? কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি কাজ করব। ওই বলল নবলক্ষ ধেনু আমি 2-4টে চড়াবো, বলল 24 জন বন্ধু আমাকে নিয়ে 25 জন হবে। আবার বলল ওকে নাকি ভালোবাসলে ঘরে এত কিছু দেবে, রাখবার জায়গা থাকবে না। ভালোই হয়েছে বাবা, আমার মার দুঃখটা মোচন হয়ে যাবে। ঠিক আছে দাঁড়াও। ছুটতে ছুটতে মার কাছে গেছে, মা গো। কিরে বাবা? ওমা, যে বাড়ি আমি চারানার মাইনের কাজ করছিলাম, ও কাজ আমি ছেড়ে দিয়েছি। কেন রে, কষ্ট হচ্ছে, ভালো লাগেনি বুঝি? বলে না, ভালো লাগেনি নয়, ভালো লেগেছে, কিন্তু করব না। কেন করব না? বলে না, কম টাকা দিচ্ছে, হবে না, বেশি টাকা লাগবে। ছোট বাচ্চা তো। ওরে বাবা, তোর বেশি টাকা চাই, কোথায় পাবি তুই কাজ? বলে কেন, আমি তো নতুন চাকরি পেয়ে গেছি। নতুন চাকরি পেয়েছিস? কোথায়? কি জানো জায়গাটার নাম বললো? বেলেঘাটা। বেলেঘাটা কেন? বেলেঘাটা নয়, কি জানো বললো, দাঁড়া, কি বললো, কি বললো, মনে পড়েছে, বৃন্দাবন। মা বলছে কোথায় কাজে যাবি? বৃন্দাবন। বৃন্দাবন তুমি অত শত বুঝবে না, তুমি তো পড়াশোনা জানো না, তুমি কি বুঝবে? বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার নবলক্ষ ধেনু, তার 24 জন বন্ধু। আর জানো, আমি গেলে একজন হব, 25 জন হব, আর নবলক্ষ ধেনুর মধ্যে আমি কয়েকটা চড়াবো। আর জানো মা, সব থেকে বড় কথা, ওই ছেলেটাকে নাকি ভালোবাসলে না এত কিছু বাড়িতে দেবে, আমি রাখবার জায়গা পাবো না। ও মা, বলো আমি ঠিক করিনি? কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাজি কাজ করব। মা মাথায় হাত দিয়ে বলে, হাই হাই হাই, এ কি ছেলের পাল্লায় পড়েছি গো। এই, ওইটা তো লীলা। তুই যে কথাটা আমাকে শোনালি, পাঠক ঠাকুর বলেছে, ঠিকই বলেছে, কিন্তু ওটা লীলার ঘটনা বলেছে। শোন, কৃষ্ণ বৃন্দাবনে গরু চড়াতে যায়, সেই লীলাটা বলেছে। কিন্তু এখন তো কৃষ্ণ আর বৃন্দাবনে নেই। 125 বছর বয়সে তিনি লীলা সম্বরণ করেছে, দেহ সম্বরণ করেছে। সেই যে জরাব্যাধিতে আঘাত করেছিল ভগবান 125 বছর বয়সে, পাখির ঠোঁট মনে করে চরণে আঘাত করলো, আর তখনই জরাব্যাধির তীরে প্রাণটা হারালো ভগবান কৃষ্ণ, দেহ ত্যাগ করেছিল প্রভাসের তীর্থে। তো শোন, ওই জন্য বলছি কৃষ্ণ আর বৃন্দাবনে নেই, ওটার লীলা, ওটার এখন হবে না। বলে না, তুমি জানো না, কৃষ্ণ বৃন্দাবনে আছে, আছে, আছে। কি জ্বালায় পড়েছি বলো দিনি এখন। এমন পাগল ছেলের জেদ ধরে বসে আছে, কৃষ্ণ নাকি বৃন্দাবনে আছে। মা বিরক্ত হয়ে গিয়ে বলছে, আমার কথা বিশ্বাস হচ্ছে না তো, তাহলে তুই যা, ওই পাঠক ঠাকুর যে বলেছে তার কাছে যা। সে যদি বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে তুই চলে যাবি। আর সে যদি বলে বৃন্দাবনে কৃষ্ণ নেই, তাহলে আমার ছেলে আমার কাছে আসবে। তাহলে ওমা, এইটা তুমি মন্দ বলো। দাঁড়া, ষষ্ঠাঙ্গে মায়ের চরণে দণ্ডবত প্রণাম, একেবারে শুয়ে পড়ে মার চরণ ধুলা। মা বলছে, আরে পা তোলা নিচ্ছিস কেন? বলে ওমা, যদি পাঠক ঠাকুর বলে কৃষ্ণ আছে, তাহলে ওখান থেকে তো চলে যাব, তোমার মতো মায়ের পদধূলা নেওয়া হবে না। মাটিটা কেমন দেখেছো? ছোটবেলা থেকে তৈরি হয়ে আছে ছেলে, শেখাতে কি লাগলো? লাগলো না। মা বলছে, প্রণাম করলি কেন? বলে, যদি ওখান থেকে বলে যে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে ওখান থেকে তো কাজে যাব, তোমার পদধূলাটা নেওয়া হবে না। ওমা, আশীর্বাদ দেবে না?
মা হাসতে হাসতে ছেলের মাথায় হাত দিয়ে বলছে, খোকা রে, যে কাজে যাচ্ছিস যেন তুই কাজে জয়ী হয়ে যাস। একটা কথা মনে রাখবে বাবা, পৃথিবীতে সব থেকে বড় শক্তি হলো মায়ের আশীর্বাদ। এইটা যদি কোনো সন্তান পেয়ে যায়, তার সব কাজে জয় জয়কার হবে। সব কাজে কোনো কাজ কোনোদিন তাদের বাধা হয়ে দাঁড়াবে না। পৃথিবীতে ভগবানের উপরে বাবা মা। শুধু আমাকে বলেছিল সব থেকে বড় গুরু বাবা মা, তারপরে শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। তাহলে সবার আগে মায়ের আশীর্বাদ। এই পৃথিবীতে যদি কোনো সন্তান সর্বদা মায়ের আশীর্বাদ পায়, সব কাজে তার জয় জয়কার। তা প্রথম আশীর্বাদটা তো বিহারী পেয়ে গেল, যা বাবা জয়ী হয়ে আয়। বিহারী ছুটতে ছুটতে পাঠক ঠাকুরের কাছে গেছে, যিনি পাঠ করছিল। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই। কে রে? আমি গো আমি, তুমি আমায় চিনবে না। সত্যি করে বলো, এখানে কালকের বসে তুমি বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার নবলক্ষ ধেনু আছে? বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তাকে ভালোবাসলে এত কিছু দেবে, ঘরে রাখবার জায়গা থাকে না? বলনি? আরে বোকা ছেলে, বলেছি বলছি তো, তা কি হয়েছে? তুমি জানো তোমার মুখের কথাগুলো শুনে আমি যে বাড়িতে কাজ করছিলাম সে কাজ আমি ছেড়ে দিয়েছি। আমার মা লোকের বাড়ি কাজ করে করে আমায় এত বড় করেছে, আমার বড় কষ্ট গো। আমি সিদ্ধান্ত নিয়েছি কৃষ্ণের বাড়ি কাজে যাব, অনেক টাকা মাইনে এনে আমার মায়ের দুঃখ মোচন করব। কিন্তু জানো আমার মা বলছে ওইটা নাকি লীলা, কৃষ্ণ নাকি আর বৃন্দাবনে লীলা করে না, তিনি নাকি দেহত্যাগ করেছে। তুমি বলো না গো, সত্যি কি বৃন্দাবনে কৃষ্ণ থাকে না? কি গো মায়েরা, হৃদয়ে যত জিলিপির মতো পেঁয়াজ থাকবে, এ জনম অমৃতি। যাদের দেহে জিলিপি অমৃতির মতো পেঁয়াজ, এ জনমে কেন কোটি কোটি জনমেও কৃষ্ণ কৃপা হবে না। কৃপা পেতে গেলে তোমার হৃদয় শিশুর মতো সোজা সরল করতে হবে। বিহারীর চরিত্রটা দেখেন কেমন, একেবারে সোজা সরল ছেলে, কোনো ঘোর প্যাঁচ নেই, হৃদয়ে এতটুকু জড়তা নেই। যা বলবে সত্যি বলবে, যা বলবে সোজা বলবে, যা কর্ম করবে সোজা পথে কর্ম। এইবার পাঠক ঠাকুরকে বলছে, শোনো আমার মা দুঃখ মোচন করতে কাজে যাব, তুমি বলো না বৃন্দাবনে কৃষ্ণ আছে তো? পাঠক ঠাকুরের চোখে এলো জল। হায় রে, এতদিন আমি কত শ্লোক মুখস্থ করলাম, কত ভাগবত পড়লাম, কত মন্ত্রে তন্ত্রে ঢাকলাম, এতদিন এতটুকু বিশ্বাস আমার জাগলো না। আর আমার মুখের ভাগবত শুনে ওর অত প্রেম, অত বিশ্বাস। কিন্তু আমি যদি এখন বলি যে সত্যি ওর মা যেটা বলেছে সেটা ঠিক, তাহলে ওর বিশ্বাস চলে যাবে। না না না, এমন কথা বলতে হবে মা যেটা মিথ্যা নয় আর যেটা সত্যি নয়। কি গো মায়েরা, এইটা খুব কঠিন, মিথ্যাও নয় আর সত্যিও নয়, এমন ভাবে কথা বলতে হবে। তা পাঠক ঠাকুর বলছে, শোন বাবা, ওরে বিহারী রে, মিথ্যা নয় আর সত্যি নয়। কিভাবে বলছে দেখো, আমার ডাকে আমার কৃষ্ণ বৃন্দাবনে নতুন করে লীলা করবে না, কিন্তু তোরে প্রেমে, তোরে ভালোবাসায়, তোরে ভক্তিতে আমার কৃষ্ণকে, আমার কৃষ্ণকে নতুন করে লীলা করিতে হবে। এমনই অনুরাগী না হলে কি কৃষ্ণ পাওয়া যায়? এমনে ভালোবাসা না দিলে কি কৃষ্ণ পাওয়া যায় রে? বিহারীলাল একেবারে লাফ দিয়ে উঠেছে। ঠাকুর মশাই, তার মানে তুমি বলতে চাইছো যে তোমার ডাকে কৃষ্ণ আসবে না, আমার ডাকে আমার কৃষ্ণ আসবে? বলে হ্যাঁ। তোর ভক্তি, তোর প্রেম, তোর বিশ্বাস, আমার মনে হয় কৃষ্ণ নতুন করে আসবে।
ঠিক আছে ঠাকুর মশাই, তাহলে আমি আসি, দাঁড়া। আসি মানে কি, তোর দীক্ষা হয়েছে? ও বাবা, ওটা আবার কি গো? ও মায়েরা, যদি এখানে কেউ টিউশনি পড়ান, দেখবেন বড়দের পড়ানো সোজা। বড়দের যদি পড়াতে বসাও সোজা পড়াতে পারবে, কিন্তু ছোট বাচ্চাদের যদি পড়াতে যাও, সে নিজেই যাকে পড়াবে সে নিজেই মাস্টার হয়ে বসে থাকবে। তোমার মাথার ঘি নড়ে যাবে বাচ্চাদের পড়াতে গেলে, তাই না? তারা নিজে তাদের প্রশ্নের উত্তর দিতে দিতে বাবা তোমার মাথার যন্ত্রণা এসে যাবে। একটার পর একটা প্রশ্ন, তুমি একটা পড়া ধরবে, ও উল্টে তোমায় পড়া ধরবে, হয় না? যারা পড়ান তারা জানবেন। হ্যাঁ, তো আজকের বিহারী প্রশ্ন করেছে দীক্ষা কি। আর মনে রাখবে, দীক্ষা কি এটা তো বড়দের মতো বোঝালে হবে না। বাচ্চা মানুষ যেমন ভাবে বোঝালে ও বুঝবে, সেইভাবে বোঝাতে হবে। তাহলে কিভাবে বোঝাবে? পাঠক ঠাকুর বলছে, শোন বাবা, এই দীক্ষা কি জানিস? কৃষ্ণের বাড়িতে যারা যারা কাজ করে তাদের কর্ণে একটা মন্ত্র নিতে হয়। এই মন্ত্র না নিলে কৃষ্ণের বাড়ি কাজ করা যায় না। ও ভাগ্যিস তুমি বলেছো, তাহলে দাও, মন্ত্রটা দিয়ে দাও। আরে পাগল, ওইভাবে নয়, চল স্নান করে আয়। মস্তক মণ্ডন করে দিল, গলায় তুলসীর মালা, দাদা সঙ্গে তিলক সেবা, অঙ্গে নামাবলী, হাতে বেলদণ্ড, স্কন্ধে ভিক্ষার ঝোলা, কর্ণমূলে দীক্ষা মন্ত্র দিয়ে। দক্ষিণা দিবি না? সে কি গো, তুমি দক্ষিণা চাইছো? আমার কাছে কিচ্ছু তো নেই। তবে হ্যাঁ, কৃষ্ণের বাড়ি কাজ করে যখন অনেক টাকা আনবো না, 1 মাস পরে তো আসবো আমি বাড়িতে, আমার মাকে অর্ধেক দেব আর তোমাকে অর্ধেক দেব। কেমন সোজা ছেলে দেখো, মাকে অর্ধেক আর তোমাকে অর্ধেক। নিজের জন্য কোনোদিন ভাবেনি ছোটবেলা থেকে। তো এইবার বলছে মাকে অর্ধেক আর তোমাকে অর্ধেক। বলছে শোন, আজকে থেকে আমি পাঠক ঠাকুর নয়, আজকে থেকে আমি তোর গুরুজি। ও গুরুদেব বলে ডাকবো? বলে হ্যাঁ, গুরুদেব বলে ডাকবি। আর শোন, দক্ষিণা যদি দিতে হয় কি দিবি জানিস? আমার বিশ্বাস, এত জনকে আমি দীক্ষা দিলাম, কাউকে দীক্ষা দিতে গিয়ে আমার হৃদয়টা কেঁপে ওঠে, কিন্তু তুই যখন আমার বামে বসলি আমার হৃদয়টা কেঁপেছে। আমার বিশ্বাস তোরে কৃষ্ণ দর্শন হয়ে যাবে। আরে যদি কোনোদিনই কৃষ্ণ কৃপা মিলে যায়, একবার আমার নামটা ওই কৃষ্ণ চরণে জানাই দিবি। কি গো মায়েরা, কোন কোন সময় গুরুদেবের থেকে শিষ্য অনেক উপরে উঠে যায়, যাই না ভজনে, অনেক উপরে উঠে যায়। তো আজকে যেই না বিহারী বলছে ঠিক আছে, আমার কৃষ্ণের সঙ্গে দেখা হলে তোমার নাম তো বলবো, বলে দেব, আমি আসি। আশীর্বাদ দিল গুরুদেব, যে কাজে যাচ্ছিস জয়ী হয়ে আয়। কি গো মায়েরা, মায়ের সঙ্গে গুরুদেবের কি সাক্ষাৎ হয়েছে? হয়নি তো? তাহলে মা যে আশীর্বাদ আর গুরুদেব সেই আশীর্বাদ, মনে রেখো, এই দুটো জায়গায় যদি কেউ জয়লাভ করতে পারে, গুরু কৃপা আর মায়ের আশীর্বাদ। বিহারী দুটোই প্রথম পেয়ে গেল। মা বলল জয়ী হয়ে আয়, গুরুদেব বলল যে কাজে যাচ্ছিস তোর কৃষ্ণ দর্শন হবে হবে হবে। কৃষ্ণ নামে বৈঠা হাতে চলনি ধরি মাইয়া, ওই কৃষ্ণ নামে উলুধ্বনি মাইরা, উলুধ্বনি। বৈঠাতি চলে রে তোরি বাইয়া, ওরে ও আকুল নামে নাইয়া, কৃষ্ণ নামে বৈঠাতি চলে রে তোরি বাইয়া। এখন কৃষ্ণ নামে বৈঠা হাতে চলনি ধরি মাইয়া। চারিদিক আকাশ মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, মুহুর মুহুর বজ্রপাত। আকাশ ঘিরে মেঘে জমি ভয় গিরে তো কৃষ্ণ
আছে কৃষ্ণ নামে ঘন ঘন দেহে রাইয়া ওরে গো আকুল গামের তাই গৌর কৃষ্ণ নামে বৈঠা আমি কৃষ্ণারি 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 ছোট্ট বিহারি জানে না কোথায় বর্ধমান আর কোথায় উত্তরপ্রদেশ, কোনো আইডিয়া ছিল না মা। ওইটুকু বাচ্চা কি করে জানবে? ভেবেছিল কোথায় বর্ধমানের পাশেই বৃন্দাবন, কোনোদিন কল্পনা করেনি কতদূর বৃন্দাবন। এক সপ্তাহ অনাহারে অনিদ্রায় বিহারি হাঁটা শুরু করেছে, আর চলতে পারে না। বন্ধু, এবার আমায় কাছে করে নে না ভাই, আর যে আমি চলতে পারি না, একবার আমায় কাছে করে নে। দেখা দে হরে কৃষ্ণ রে। বন্ধু, আমি দয়া চলিতে পারি না। দেখা দি কৃষ্ণ দি, দেখা দি দয়ালহি কৃষ্ণ রে দেখা দে, দেখা দে, দেখা দে। আছাড় খেয়ে বললেন পথের পরে, গাছের শিকড়ে পাটা বেঁধে গিয়ে বিহারি অচৈতন্য হয়ে পড়ে গেল। আর যেই অচৈতন্য হলো, অমনি চেতন সত্তা ভগবান। কি গো মায়েরা, পরশমণির পরশে লোহা সোনা হয়, আর যদি আমার গোবিন্দ কাউকে পরশ করে, তার হৃদয়টা সোনার থেকে আরো মূল্যবান হয়ে যায়। যেই বিহারী অচৈতন্য হলো, ভগবান শিব বিগ্রহ পাথর রূপ ত্যাগ করে একটা বন্ধু রূপ ধারণ করেছে। ভক্তদের উদ্দেশ্যে বলছি, আজকে আমি ঘোষণা করেছিলাম রাসলীলা হবে, কিন্তু রাসলীলা না, কিন্তু উনি একটু অসুবিধার জন্য রাসলীলা করেনি। উনি পারে না তা নয়, ওনার একটু বাধা আছে, ওই জন্য রাসলীলা করেনি। কিন্তু সেটা আপনাদের লাস্টের মিলন করে বুঝিয়ে দেবে আপনি রাসলীলা। ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি কিন্তু ঘোষণা করেছিলাম রাসলীলা হবে। জয় রাধে, হরে কৃষ্ণ। ভাইরা, আপনারা জানেন না তাই প্রথমে বলেছি কীর্তন চৈতন্য দান করে। আপনাদের এখানে প্রসাদ ভোগ হবে, বাবাজিরা আসবেন, মহারাজরা আসবেন, জিজ্ঞাসা করবেন রাস নিষিদ্ধ। কোনোদিন রাস হয় না বাবা। আমাদের মতো কলির মানুষদের রাস শোনাও নিষিদ্ধ, গাওয়া নিষিদ্ধ। যারা গুরু মহারাজদের চরণ আশ্রয় করেন, তাদের অবশ্যই করে রাস কোনোদিন শুনতে নেই। রাধা গোবিন্দের সেই অপ্রাকৃত লীলা, ভক্ত ভগবানের যে লীলা, এই লীলা বিশেষ করে অন্যান্য লীলা শোনা যায়, কিন্তু এই রাস লীলা বাবা মা শয়নে যাবে, সে শয়ন সেই লীলা বর্ণনা হবে আমাদের দ্বারা কলির মানুষ সম্ভব? আমরা বর্ণনা করব, আমাদের মতো কলির মানুষ শ্রবণ করবে, সেটা অসম্ভব। যারা জানে না বাবা তারা গায়, কিন্তু যারা জানেন, যারা গুরুচরণ আশ্রয় করেছেন, তারা কোনোদিন কোনো ক্ষণে কোনো কালে ভগবানের রাস কোনোদিন গাইবে না। জীবাত্মা পরমাত্মার মিলন হচ্ছে রাস। কেমন? ভক্ত ভগবানের মিলন রাস। এই রটা হচ্ছে ভগবান, দন্তেশ্বরটা হচ্ছে ভক্ত, এই আকারটা হচ্ছে মহামায়া।
কেন এই আকারটা দেওয়া হয়েছে জানো? রয়াকার দন্তেশ্বত রাস, রয়াকার দন্তেশ্বর রাস। এই রয়াকারটা হচ্ছে, রটা হচ্ছে ভগবান, আর দন্তেশ্বরটা হচ্ছে শ্রীমতী রাধা ঠাকুরানী। আকারটাকে দাঁড় করিয়েছে কেন? এটা হলেন মহামায়া, যোগ মায়া। মানে ভক্ত ভগবানের হৃদয়ে, মানে কামের মা যদি দাঁড়িয়ে থাকে বর্তমান, সেখানে ভক্ত ভগবানের হৃদয়ে কাম লালসা, কাম বাসনা আসতে পারে না। যার জন্য আকার স্বরূপে মাকে দাঁড় করানো হয়। যদি বাবা রাসলীলার তত্ত্ব বলা যায়, সে সোনার ভক্তও নাই, সে ভজনের অধিকার আমরা পাইনি, তাহলে সে জায়গায় সেই লীলা গাওয়া আমাদের সব থেকে বড় অপরাধ। কেমন? তার জন্য আমার দাদা ভাইরা বলেছিলেন, আমি গাই না তা নয়, অবশ্যই তো জানি, যেহেতু হরিবাসরে দাঁড়িয়েছি, কিন্তু এই জড় জগতের ভক্তদের সম্মুখে এই লীলা গাওয়া নিষিদ্ধ। আপনারা গুরুজনদেরকে জিজ্ঞাসা করবেন, যারা শাস্ত্র জ্ঞানী তাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা বলে দেবেন যদি আমার কথা বিশ্বাস না হয়। তাই আমি বলেছি যে একটা লীলা গাইবো, শেষে রাসে মিলন করব, যুগলটা রাখবো রাসে, কিন্তু সম্পূর্ণ কাহিনী আমার দ্বারা অসম্ভব বাবা, ভক্ত ভগবানের এই লীলা বর্ণনা করা। তার জন্য হয়তো দাদা ভাই ঘোষণা করেছিলেন, তার জন্য আমি সম্পূর্ণ বলে দিলাম, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো যাই হোক, সেই বিহারী যেই না শয়ন করেছে, ভগবান এসে সাক্ষাতে স্পর্শ করার সঙ্গে সঙ্গেই বিহারীলাল আজকে দর্শন পেল। কিন্তু প্রকৃত দর্শন তো ভগবান দেবে না বাবা, হঠাৎ দর্শন দেবে? কখনোই দেবে না, অসম্ভব। যেই না একটা বন্ধুরূপ ধারণ করেছে, আর সেই বন্ধুরূপ ধারণ করার সঙ্গে সঙ্গে আমার ভগবান এসে বলছে, বিহারী কার জন্য এখানে বসে বসে কাঁদছিস? ও বন্ধু, তুমি বলতে পারো কত দূর কৃষ্ণের বাড়ি? অমাইরা জলের ঘাটে দাঁড়িয়ে জল জল করছে, সামনে জল, জলে দাঁড়িয়ে আছে, আবার বলছে জল কই, জল কই। সামনে তো কৃষ্ণ, কৃষ্ণকেই জিজ্ঞাসা করছে কৃষ্ণের বাড়ি কোথায়। ভগবান চতুরের চূড়ামণি, সব থেকে বড় ছলনাময়, বলছে বন্ধু তুই তো কৃষ্ণের বাড়ি এসে গেছিস। এসে গেছিস কই? ওই তো, ওই যে বাড়িটা দেখতে পাচ্ছিস, ওটাই কৃষ্ণের বাড়ি। ও বন্ধু, আমাকে একটু নিয়ে যাবি? যেই না বলেছে আমাকে নিয়ে যাবি, অসম্ভব, কিছুতেই নিয়ে যাবে না। ভগবান বলছে আমি তো যাবই না, কারণ একটা কথা মনে রেখো মা, ভগবান এক জায়গায় ভয় পায়, বলো তো কোন জায়গায়? ভক্ত। ভগবান কোথাও ভয় পায় না, এক জায়গায় দুর্বল, ভক্তের কাছে। ভক্তই পারে মারতে, ভক্তই পারে চোখ রাঙাতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে। আর যেই না আমার ভগবান বলছে শোন বিহারী, যা ওইখানে গিয়ে কৃষ্ণের খবর নিয়ে আয়। ছোট্ট বিহারী এত সোজা সরল ছেলে ছুটতে ছুটতে গেছে। আর ওইটা কৃষ্ণের বাড়ি নয় বাবা, ওইটা হলো বঙ্কুজির পূজারীর বাড়ি। পূজারীর বাড়িতে গিয়ে ডাকছে কৃষ্ণ কৃষ্ণ। যেই না কৃষ্ণ বলে ডেকেছে, পূজারী বেরিয়ে এসে যায়, কে তোর কৃষ্ণ? কোথাকার কৃষ্ণ? এখানে কোনো কৃষ্ণ কৃষ্ণ থাকে না। বলে আমি জানি গো, এটা কৃষ্ণের বাড়ি। তুই জানিস? বলে হ্যাঁ জানি। বলে কে বললো তোকে? বলে আমার বিপদ ভঞ্জন বন্ধু বলেছে। আচ্ছা তোর নাম কি, বাড়ি কোথায়, থাকিস কোথায়, এসেছিস কোথা থেকে? সমস্ত ঘটনাটা খুলে বললেন বিহারী। আর খুলে বলার পর পূজারীর চোখে এলো জল। হায় রে, এতটুকু দুধের বালক, এর এত বিশ্বাস, কৃষ্ণের বাড়ি এসেছে কাজ করবার জন্য। মনে মনে ভাবছে দাঁড়াও, কাজ করবার জন্য যখন কৃষ্ণের বাড়ি এসেছে, তাহলে একে তো সত্যিটা বলা যাবে না যে কৃষ্ণ নেই, ওটা লীলা। মিথ্যা করে বলতে হবে। কিরকম মিথ্যা? বিহারী, আমার একটা জন্ম দেওয়া ছেলে আছে যার নাম গোপাল, তুই হলি আজকে থেকে আমার পালিত ছেলে বিহারী লাল। আর কৃষ্ণ আমার একটা ছেলে, তবে হঠাৎও দেখা দেয় না, অনেক সাধ্য সাধনা করে ডাকলেই দেখা দেয়। তা বিহারী বলে উঠলেন, ও নিয়ে তুমি ভেবো না, আমি এমন ডাকবো ও আমার ডাকে সাড়া দিতে বাধ্য। আশ্রয় পেয়ে গেল বিহারী লাল পূজারীর বাড়ি। মনে রেখো মা, কৃষ্ণ ভক্ত যদি হও কষ্ট পাবে, কিন্তু তোমার থাকা খাওয়া অভাব জীবনে হবে না।
পৃথিবীর যে প্রান্তে যাও ভগবান তোমার জন্য তৈরি করে রেখেছে জায়গা, যেখানে যাবে। এইবার যেই না আমার বিহারীলাল আশ্রয় পেয়ে গেল, প্রতিদিন মাঠে গরু চড়ায়, কিন্তু বিহারীর মাথাতে বুদ্ধিটা এসেছে, আচ্ছা আমি তো শুনলাম কৃষ্ণের নবলক্ষ ধেনু, তার 24 জন বন্ধু, ওই কাউকে তো দেখতে পাচ্ছি না। ও আমি তো ডাকিনি, তাকে আসবে কি করে? বলে দাঁড়াও একবার ডেকে দেখি তো। মাধব ব্রজ মোহন শ্যাম সুন্দর গিরি ধারি সুন্দর গিরি ধারি মাধব ব্রজ ময়ূর পাখা রাধা আছি বলে ললাটে তিলক ময়ূর পাখা ওগো গিরিধারী বংশী ওহে গিরিধারী সুন্দর গিরিধারী সুন্দর গিরিধারী সুন্দর গিরিধারী সুন্দর গিরিধারী দেখা রে যেই না বিহারী ডাক দিয়েছে, ভগবান সৃষ্টি করলো নবলক্ষে ধেনু, সৃষ্টি করলো 24 জন মধ্য, আর ভগবান ওই মাঠের মাঝখানে দাঁড়িয়ে মুরলী বাদন করলো, উলুধ্বনি। ওই তো আমার বন্ধু কৃষ্ণ, বন্ধু আজকে যা হলো হলো, কালকে তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াবো। ফিরে এলো বিহারী, আর ফিরে আসবার পর পরের দিন মাঠে গরু চড়াতে যাবে, পরের দিন হয়ে গেল একাদশী। তো যাই হোক, বিহারী ছোট্ট ছেলে একাদশী করেছে, মাঠে গেছে, বেলা 12টা বেজে গেছে, আর বিহারী ঘরে আসছে না, খাওয়া দাওয়া হচ্ছে না। এইবার ভগবান কি করেছে বাবা, ভগবান মনে মনে ভাবছে ভক্ত তো কষ্ট পাচ্ছে, আমি যাই। আমার ভগবান ওই ভক্তের লাগি খাবারের বোঝা মাথায় লয়ে, ভক্তের জন্য ভগবান মাঠে নামে। সে যে ভক্তির লাগি সে যে ভক্তির লাগি সব করিতে